আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা দেন একটু। আমার নাম রাকিবুল হাওলাদার। আমার দেশের বাড়ি মাদারীপুর। এখানে কুইতে আসছি ২ বছর হইছে আরকি। তো আপনি কি কাজ করেন? কি বিষয়ে আসছেন ১ম বা এখন কি করেন? আপনার ফিউচার প্ল্যানটা একটু বলেন। মানে আসছি হলো ২ বছর হইছে কুইত অল অ্যান্ড ওসিফ কোম্পানিতে আসছি। হুম। এখন হ্যাঁ, আপনার সুযোগ সুবিধাটা কেমন? এখন কুইতে যখন ওই যে অল অ্যান্ড ওসিফে ছিলাম আগে, হুম। তখন সুযোগ সুবিধা তখন তো ভালো আছিল না আরকি। ১ম ১ বছর আসছিলাম। কোম্পানি টাকা দেওয়া লাগছে ৳৩৬০। পরবর্তীতে আবার ৬ মাস কাজ করছি। পরে আবার কোম্পানি টাকা চাইছে ১,০০০ এর মতন। তো বাংলায় প্রায় ৪ 4 লাখের লক্ষ মতো, টাকা। ওটা তো জানেনই। হুম। তো পরবর্তীতে আমি অন্য কোম্পানিতে হাউল হয়ে গেছি আরকি। এখন নতুন করে এখন হাউল হইছেন? নতুন করে হাউল হয়ে গেছি। মানে আপনি এখন যে একটা কানুন দিছে আহালি শন, আপনি কি আহালি শন হইছেন? না না, এমনি না, আকুতি আছেন? আহালি শোন হইতে পারি না আরকি। আমাদের কোম্পানির কন্ট্রাক্ট ছিল তো, তাই হুম। আহালি হইতে পারি না মানে আরকি। আকুতি আছেন এখনো। আকুতে আছি, অন্য কোম্পানিতে গেছি তো গা। আপনি কি কাজ করেন ওই কোম্পানিতে? এখন ওই কোম্পানিতে হইলো পাইপ ফিল্টারের কাজ। 5 ফিল্টারের কাজ। হ্যাঁ। আচ্ছা 5 ফিল্টারের কাজের সুযোগ সুবিধাটা কেমন? বাংলাদেশ থেকে যারা নতুন আসে তাদের উদ্দেশ্যে বলেন আপনার মানি বাংলাদেশ থেকে পাইপ ফিল্টারের কাজে আসলে ভালো হবে। মানি ১ম হেল্পারে আসতে হবে। যদি কাজ জানা থাকে তার জন্য ভালো হবে আরকি। সে আপনারা আসলে আপনি কি কাজ শিখে আসছেন না এখানে না, এসে কাজ এখানে শিখছেন? নতুন আমি হেল্পার আপনি হিসেবে পুরা ঢুকছি। ডিটেইল দিয়ে আপনি মানে সম্পূর্ণ কথাটা বলেন আরকি। বাংলাদেশ থেকে যদি সরাসরি ভিসা দেয়া মানে কোম্পানিতে আসে, এসব মানে পাইপলাইনের কোম্পানি যদি ভিসায় আসে, তাহলে ভালোই হবে, খারাপ হবে না আরকি। আর আপনি তো এখানে গেছেন। এখানে আপনার কিরকম সেলারি পড়ে যারা নতুন অবস্থা যায়? আর পুরান হইলে কেমন সেলারি পড়ে? আ নতুন অবস্থায় আপনার এদেশী আরকি ৳১০০ দিবে হ্যাঁ, হেল্পার হিসেবে ঢুকলে আরকি। হেল্পার আর হিসেবে। যদি কাজ জানা থাকে পুরা, হুম, তাহলে মনে করবেন ২৫০ দিনারের মতন পড়বে। 250 দিনার। হ্যাঁ, আর ২৫০ দিনার, ৩০০ দিনার। বছর কি সেলারি বাড়ে? বছরে স্যালারি ৪ বছর পর, পর স্যালারি বাড়বে। আর এমনি বছরে বাৎসরিক ছুটি আছে? হ্যাঁ, প্রত্যেক কিরকম বছর ছুটি? ১ মাসের ছুটি আছে। প্রতি বছরে ১ মাসের ছুটি। হ্যাঁ। যে আপনি যে টিকেটটা পান এটা কি আপনি নিজে কাটতে হয় না না, কোম্পানি দেয়? কোম্পানি কাইটা দিবে, বেতনও কোম্পানি দিবে। কোম্পানি ২ সবকিছু দেয়। মাসের বেতন দিয়া এই দিবে। যে আপনি ছুটিতে থাকবেন এই বেতনটা দিব হ্যাঁ, এই আপনারে? বেতন দিয়া দিবে। তাহলে তো মাশাআল্লাহ খুব ভালো কোম্পানিতে গেছেন। আলহামদুলিল্লাহ এখন হাউল হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আছি যাক, ভালোই। এরকম মনে করেন ১৭ এর ভিতরে কতজন এরকম করতে পারে? ৭৪ এর ভিতরে যারা আছে আরকি। মানে আমরা তো অনেকের ইন্টারভিউ নেই। এরকম হুম। সুযোগ সুবিধা সবাই পায় না। হাতে গোনা কিছু মানুষ পায় মানে আরকি। আল্লাহ কারিম, এখন সবার ভাগ্যে তার হয় না আরকি। ওইটাই আরকি। ওইটাই আর আরকি। দেশ থেকে যারা 5 ফিটারে কাজে আসে, তারা কি মানে সরাসরি ওই কোম্পানিতে আসতে হবে না বাইরে কোম্পানিতে এসেও কাজ করতে পারবে? না, বাইরের কোম্পানি এসে ওইসব কাজ করতে পারবে না। কারণ কুইত অবৈধ আরকি, এটা আপনি কোম্পানিতে নিবে না আপনারে। সরাসরি ওই কোম্পানিতে আসতে সরাসরি হবে। আসতে হবে। ওই কোম্পানির কি বিষয় হয়নি? এটা বাংলাদেশের জন্য? সিওর বলতে পারলাম না। আমাদের কোম্পানিতে ২০০০ সালের আগে লোক নিছিল আরকি। এখন বর্তমানে হাউল ছাড়া লোক নেয় না। মানে হাউল করে নেয় দেয় মানে হ্যাঁ, যার আগে অভিজ্ঞতা আছে, হ্যাঁ, হ্যাঁ, ভাষা জানে এমন হ্যাঁ, লোক হ্যাঁ, হ্যাঁ। নেয় নাকি? জি, মানে জি। ভিসা হয় না আরকি। আর অন্য জি। দেশে ভিসা হয়। মানে বাংলাদেশের ভিসা হয় না। বাংলাদেশের ওইটাই, ভিসা আপাতত বন্ধ আছে ওই কোম্পানিতে। ওইটাই আরকি। মানে এমনি এটাই ক্লিন জানতে কোম্পানি চাইতেছি। আছে এভেইলেবল, আর ওইসব আপনি আছে। যে কোম্পানিতে ছিলেন ওই কোম্পানি কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল? ওই কোম্পানি ভালো ছিল না ভাই। খারাপই ছিল। খারাপই ছিল। আমি ১ বছর আসার পর প্রায় বাংলাদেশী ৳১.৫ লাখ দিছি। ৬ মাস যাওয়ার পরে আবার আমার কোম্পানি বলতেছে ৳১,০০০ দেন নাহলে দেশে জাগা। পরে ওই যে এম্বাসিতে জানাই জন্য পরে আরকি হাউল নিছি। তো যারা নতুন আসতে চায় মানে কোম্পানিতে মানে বুঝে শুনে আসার জন্য একটু কিছু বলবেন? কোম্পানিতে না আসাই ভালো আমার মতে। না আসাই ভালো। না আসাই ভালো। কিভাবে আসলে ভালো হবে? যদি কাজ জানা থাকে কুইতে, যেকোনো কাজ জানা থাকে, হুম। তাহলে আসলে ভালো হবে। মানে কি কাজ? এই ২০২৫ সালে কোন কাজের চাহিদাটা বেশি? টেইলারের কাজ আছে। হুম। তারপরে আপনার ওই গাড়ি ওয়ার্কশপে মেকানিক্যাল যে কাজ মেকানিক্যাল যেগুলো কাজ আছে, বা হ্যাঁ, ব্যাংকের বিষয়ে যেগুলো আইবো হুম। ব্যাংকের, ওইগুলো ওইগুলো আইতে তো ভালো মনে করেন হবে। যাদের পড়ালেখা সার্টিফিকেট আছে, আছে, পড়াশোনা সার্টিফিকেট জানা আছে। হ্যাঁ, তারা আসতে হবে। আর হ্যাঁ, যারা হ্যাঁ। হাতের কাজ জানে, হাতের কাজ ২০২৫ সালে কোন কাজটা চাহিদা বেশি? বর্তমানে চাহিদা আছে হইলো আপনার মেকানিকের মধ্যে, ওই যে গাড়ি মেকানিক গাড়ির বলছেন, মেকানিকের মধ্যে টেইলারিং কাজ চাহিদা আছে বলছেন। সবচেয়ে বেশি ভালো। ঠিক আছে। আর অন্যান্য কোনো মানে হাতের কাজ সবগুলাতে মোটামুটি চাহিদা ভালো আছে। সবগুলোই মানে মোটামুটি হাতের কাজ চাহিদা জানা রয়েছে। থাকলে ভালো। কুইতে কাজ জানা থাকলে টাকা আছে। তাই। সে যে বিষয়ে আসুক, হ্যাঁ? হুম। আর যাক আর আপনি যে কথাগুলো বলছেন কতটুকু সত্য? ১০০% সত্য আমি যেগুলা বলছি। তাই। আর হ্যাঁ। আমরা যে লোকেশনটা আছি একটু বলতে পারবেন? কোন জায়গায় এখানে আছি? আছি পরানিয়া ৪ নম্বর কাতা। ৪ নাম্বার গাতা ফরানিয়া মসজিদের সামনে। মসজিদের সামনে ফরানিয়া পার্কে। যাক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম সাপোর্ট চাই অল টাইম। আর যাদের ভাল লাগে ইনশাআল্লাহ আমাদের ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আমরা
যে ধরনের ভিডিও বানাই আমরা তো রিভিউ নেই মানুষের থেকে, সবাই থেকে পাবলিকলি রিভিউ নেই। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা মন্তব্য করবেন, আর আপনাদের সাপোর্ট পাইলে আমরা আরো উৎসাহী হব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য। আর ইনশাআল্লাহ কিছু ভাই। বলবেন ভাইয়া? সবাই পেজটাকে ফলো করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ।